2026 ডিসেম্বরে নিউ টেট অবশ্যই হবে এবং 2022-23 যে প্রাইমারি টেট পাস যারা রয়েছেন তাদের ইন্টারভিউ কি সেপ্টেম্বরেই? লোকের কথায় কান দিলে অবশ্যই কিন্তু পরে আফসোস করতে হবে। তো এটা নিয়ে কিছু কথা বলব। তো যারা নতুন টেট দিতে চলেছেন, প্রথমবারে পাস করতে চান, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলে দিই, আমি কিন্তু কোনো জ্ঞান দিচ্ছি না, আমি কোনো মহান ব্যক্তি নই। আমিও একজন 2022 টেট পাস ক্যান্ডিডেট। প্রথমে আমি নতুন টেটদের নিয়ে বলব যে কীভাবে মানে আপনারা প্রস্তুতি নেবেন, কীভাবে প্রথমবারে পাস করতে পারেন বা কেন লোকের কথায় কান দেবেন না। আমাদের সময় কী হয়েছিল যখন 2022 সালে আমরা টেট পাস করেছিলাম। কেন আমি বলছি যে 2026 সালের ডিসেম্বরে অবশ্যই টেট হবে এবং 2022-23 টেট ইন্টারভিউ সেপ্টেম্বরে কি হবে? তো এটা নিয়েও শেষে কথা বলব। সবার প্রথমে নতুন টেটদের নিয়ে কথা বলব এবং আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলব। এখানে কিন্তু আমি কোনো কোর্স বিক্রি করছি না যে প্রাইমারি টেটের কোর্স বা ইন্টারভিউ কোর্স। আমি একজন নিজে প্রার্থী হিসাবে কী সমস্যা ফেস করেছিলাম আমাদের সময়ে। আমাদের সময়ে অনেকে অনেক ভুল করেছিল। সেই ভুলগুলো যাতে আপনারা না করেন, যাতে প্রথমবার পাস করতে পারেন। 2022 সালে কিন্তু 6,20,000 পরীক্ষা দিয়েছিল। পাস করেছিল মাত্র 1,50,000 মানে ফেল করে গেছিল 4,70,000। তো আপনারাও যাতে পরীক্ষা দেন, তারপর ডিসকোয়ালিফাই না হয়ে যান, ফেল না করে যান, তার জন্যই কথাগুলো বলা, অন্য কিছু উদ্দেশ্য নেই। একজন প্রার্থী হিসেবে বলা, ঠিক আছে? এমন কিছু নয় আমি জ্ঞান দিচ্ছি কোনো মহান ব্যক্তি বা তো যারা নতুন টেট দেবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আপনাদের অবশ্যই কাজে লাগবে। এবং 22-23 স্টেট যারা ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ কিন্তু সেপ্টেম্বরেই হতে পারে এবং হওয়ার চান্স সবথেকে বেশি। সেটা নিয়েও কথা বলব লাস্টে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। যারা বলেন যে এটা নিয়ে তো আমি আগেও ভিডিও করেছি, হ্যাঁ, প্রায় 10 থেকে 15 দিন আগে এই টপিক নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং এটাই হয়তো আমার এই টপিক নিয়ে শেষ ভিডিও যে 2026 সালের ডিসেম্বরে টেট পরীক্ষা হতে চলেছে এবং যারা প্রথমবার টেট দিবেন বা ডিসকোয়ালিফাই হয়েছিলেন 22-23 টেটে পাস করতে পারেননি। পাস না করার সংখ্যাটা অনেক। 2022 সালে 4,70,000 ফেল, 2023 সালে 2,30,000-এরও বেশি ফেল করে গিয়েছিল। মানে প্রায় বেশিরভাগটাই ফেল, ঠিক আছে? তো যারা পাস করতে পারেননি, নতুন টেট দিবেন, প্রথমবার টেট দিবেন। যারা কোয়ালিফাই করতে পারেননি, দুবার টেট দিয়েছেন তারা নিজেরা তাদের ভুলটা বুঝতে পেরে গেছেন অবশ্যই। কিন্তু যারা প্রথমবার দিবেন তাদের জন্য বিশেষ করে বলা। কারণ যারা পরীক্ষা দিয়েছিলেন 22-23 টেট হয়তো কোয়ালিফাই করতে পারেননি। কিন্তু তাদের অভিজ্ঞতা অবশ্যই রয়েছে কোন, কোন ভুল করেছিলেন তার জন্য ফেল করেছেন। ওনারা জানেন সেটা শুধরে নিলেই কিন্তু অবশ্যই পাস করে যাবেন। কিন্তু নতুন যারা টেট রয়েছেন তাদের জন্য বলি, দেখুন আমরা যখন 2022 সালে টেট পরীক্ষা দিয়েছিলাম, 22 সালের 11 ডিসেম্বর টেট পরীক্ষা হয়েছিল। আমি ডিএলএড করেছিলাম 19-21 সিজনে। আমাদের ডিএলএডটা শেষ হয়েছিল জুলাই মাসে আমি কিন্তু ফাইনাল মার্কশিট পেয়ে গেছিলাম। তো জুলাই মাসে যখন ফাইনাল মার্কশিট পেয়ে গেছি, এখন এবারে টেটের অপেক্ষা যে কবে টেট হয়। তখনও কিন্তু অনেকে বলছে টেট পরীক্ষা হবে না, লোকে বলছে। ঠিক আছে? কারণ কিনা 21 সালে একটা টেট পরীক্ষা হয়েছিল যেটা 17 সালের ফর্ম ফিল আপ হয়েছিল 5 বছর পরে 21 সালে পরীক্ষা হয়েছিল। এবার অনেকে আমাদেরকে এই কথাটা বলছে, "দেখ 17 সালের ফর্ম ফিল আপ হয়ে 21 সালে পরীক্ষা হয়েছে 5 বছর পরে। তার মানে আর কোনো টেটের আশা করিস না। টেট আর হবেই না। এবছরে তো হবেই না, এখন 5 বছর পরে হবে।" এরকম ওনাদের কথাও শুনছি। লোকে নানা রকম যেখানেই যাচ্ছি সেখানেই বলছে, "কিরে ডিএলএড করেছিস?" ও আমরা বলছি, "হ্যাঁ, মার্কশিট দিয়ে দিয়েছি।" বলছে, "কি লাভ? এখন 17 সালের ফর্ম ফিল আপে 21 সালে পরীক্ষা হয়েছে। আর এখন পরীক্ষা হবে আবার 5 বছর পরে দেখে নিবি।" তো ওনাদের কথাও শুনছি, তার সাথে, সাথে প্রস্তুতি চলছে। বিশেষ করে যারা ফেল করে গেছে তাদের কথাটা বলব। ওনারা হয়তো ভেবেই নিয়েছিল যে আর মনে হয় পরীক্ষাই হবে না। 2022 সালে যারা ফেল করেছে তাদের কথা বলছি। 4,70,000 ফেল করে গেছিল 6,20,000 এর মধ্যে। মাত্র 1,50,000 পাস করেছিল। ঠিক আছে? তো যারা ফেল করেছিল তারা ওই লোকের কথাই শুনেছিল। তাই আপনাদেরকে এটাই মেইন কথা বলার যে লোকের কথায় একদম কান দিবেন না। যখন জুলাই মাসে 2022 সালে ফাইনাল মার্কশিট দিয়ে দিল ডিএলএড এর, যারা প্রস্তুতি ঠিকঠাক নেয়নি ফেল করে গেছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে নোটিফিকেশন এসেছিল। ঠিক আছে? সেপ্টেম্বর মাসে নোটিফিকেশন এসেছিল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাত্র 2.5 মাসের মতো টাইম পেয়েছিলাম নোটিফিকেশন আসার পরেই পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত। তখন আবার সবথেকে বড় কথা নোটিফিকেশন দেওয়ার পরেও কিছুজন বলছিল নোটিফিকেশন দিয়েছে, যেমন 17 সালে দিয়েছিল, 21 সালে পরীক্ষা হয়েছে। নোটিফিকেশন দিয়েছে তো পরীক্ষা হবেই না। সবথেকে বড় কথা নোটিফিকেশন দেওয়ার পরে কিন্তু জানিয়ে দিয়েছিল ডিসেম্বরে পরীক্ষা হবে। তা সত্ত্বেও অনেকে ভাবছে সমালোচক, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি বা ডিএলএড করেছিল টেট পাস করতে পারেনি আগেও, তারা কিন্তু এই কথাগুলো বলছিল যে নোটিফিকেশন দিয়েছে পরীক্ষা 5 বছর পরে হবে। এবার এই সমস্ত কথা শুনে যারা পরীক্ষার প্রস্তুতি ভালো করে নেয়নি, ভেবেছিল যে সত্যিই মনে হয় পরীক্ষা হবে না, তারা কিন্তু ফেল করে গেছিল 2022 সালে। 2022 সালে 11 ডিসেম্বর যে টেট পরীক্ষাটা হয়েছিল 6,20,000 এর মধ্যে 4,70,000 ফেল। এবারে আমি এই কথাগুলো কেন বলছি আপনাদেরকে যারা নতুন টেট দিবেন, আপনাদেরকে ইতিমধ্যে লোকে নিশ্চয়ই বলছে যে 22-23 টেট হয়েছে মানে 21-22-23
সাল হয়েছিল। ২৪ সাল, ২৫ সাল তো হয়নি। এই ২৬ সালে টেট হবে? হবেই না। কোনো আশাই নেই। দেখেন এখনও নোটিফিকেশন দেয়নি। দেখুন ২২ সালের ডিসেম্বরে যদি টেট পরীক্ষা হয়, সেপ্টেম্বরে কিন্তু শেষের শেষের দিকেও নোটিফিকেশন দিতে পারি। ১ম দিকেও দিতে পারি, শেষের দিকেও দিতে পারি। তারপর অক্টোবর, নভেম্বর এই ২ মাস টাইম পাবেন। তখন হঠাৎ করে আর এই ২ মাসে কিচ্ছু করতে পারবেন না। যারা ১ম থেকে মানে প্রস্তুতি নিচ্ছেন। যারা আগে দিয়েছেন ২২-২৩ টেট ওই ৪,৭০,০০০ ফেল করে গেছেন ২২ সালে। ২৩ সালে প্রায় ১,২০,০০০ এর বেশি ফেল করে গেছেন। সঠিক সংখ্যাটা মনে নেই, আরও বেশি। তো এতজন যে ফেল করে রয়েছেন ওনারা তো সামান্য অভিজ্ঞতা রয়েছেই যে লোকের কথা শুনলে, ভালো করে প্রস্তুতি না নিলে কী অবস্থা হবে ওনারা বুঝতেই পারছেন। ওনাদের মানসিক অবস্থাটা কী আর বলব। ওনারাই জানেন। কিন্তু যারা নতুন টেট দিচ্ছেন আপনাদেরকে যাতে এরকম না হতে হয় যে ২৬ সালে ডিসেম্বরে টেট পরীক্ষা হলো আর মানে আপনি পরীক্ষা দিলেন, ডিসকোয়ালিফাই করে গেলেন। তারপর কিন্তু আপনি আফসোস করবেন। ঠিক আছে? আপনি যদি ২৬ সালেই পাস করে যান, ধরুন ২৭ সালের শেষের দিকে একটা নোটিফিকেশন দিল ইন্টারভিউর, আপনি ২৮ সালে ইন্টারভিউতে চাকরি পেয়ে গেলেন। কিন্তু ২৬ সালটা যদি না পাস করতে পারেন, আবার হয়তো ২৭ সালের ডিসেম্বরে হবে, ১ বছর পরে। সেই নিয়োগটা হয়তো আবার ৩০ সাল কি ৩১ সালে হবে। মানে আপনি অনেকটাই পেঁচে গেলেন ৪-৫ বছর। তাই কারো কথায় কান না দিয়ে কে কী বলছে, বিশেষ করে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, তাদের কথায় কান দেবেন না। ওনারা বলবেই যে টেট পরীক্ষা হবে না, বেকার, কী লাভ ডিএলএড করে, এরকম নিশ্চয়ই শুনতে হচ্ছে আপনাদেরকে। আপনারা ডিএলএড করবেন কারণ আমাদের সময় তো আমাদেরকে শুনতে হয়েছিল। তাই ওই সেপ্টেম্বরে কিন্তু নোটিফিকেশন চলে আসবে এবং ২৬শে ডিসেম্বরে কিন্তু অবশ্যই টেট হবে। সেক্ষেত্রে যারা ভালো করে প্রস্তুতি নিচ্ছে এতদিন থেকে, এই ২৪ সাল, ২৫ সাল টেট পরীক্ষা হয়নি কিন্তু প্রস্তুতি নিয়ে চলেছে। এবছরেও প্রস্তুতি নিচ্ছেই। ওনারাই কিন্তু পাস করতে পারবেন এবং টেট পরীক্ষা কিন্তু দিনের পর দিন কোশ্চেন আরও উন্নত হচ্ছে, মানে আরও কঠিন হচ্ছে, যাতে টেট পরীক্ষাতে অনেককে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ ইন্টারভিউতে তাহলে কম্পিটিশনটাও কম হবে এবং ওনাদেরও নিতে সুবিধা হবে চাকরিতে জয়েন করাতে। যেমন ধরুন ২০২৩ সালে যে টেটটা হয়েছিল সেটা কত কঠিন হয়েছিল, মানে ২,৫০,০০০ এর বেশি পরীক্ষা দিয়েছিল। মাত্র ৬,৫০০ এর মতো এরকম একটা পাস করেছিল। মানে ভাবুন কতজন ফেল করে গেছে। এনারা সবাই নাকি ডিএলএড করেছিল। সবাই উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, কেউ বিএ পাসও রয়েছে। মানে এগুলো আপনারা সবাই জানেন। এগুলো যাতে আপনাদের সাথে না হয়, আমি একজন নিজে প্রার্থী হিসেবে আমি তো ফেস করেছি। কিন্তু আমরা যেহেতু কোয়ালিফাই করে গেছিলাম, অনেকেই কোয়ালিফাই করতে পারেনি। আমার এরকম বন্ধু রয়েছে, ওনারা ২২-২৩ টেট পরীক্ষা দিয়েছে, কোয়ালিফাই করতে পারেনি। এখন হা-হুতাশ করে। তাই পরে যাতে আফসোস না করতে হয়, কে কী বলল, হাসলো, ঠাট্টা করলো, যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, এমন কারো কথায় কান দেবেন না। ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি বা ডিএলএড করেছে, টেট পাস করেনি। ওনারা তো প্রাথমিক শিক্ষক হতে পারবেন না, ইন্টারভিউ দিতে পারবেন না। তাই ওনারা আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ আপনি ডিএলএড করেছেন, টেট পাস করবেন, পরীক্ষা হলে আপনি চাকরি পেয়ে যাবেন। ওনারা তখন মানে আপনাকে মুখ দেখাবে কী করে? আপনাকে এই মুহূর্তে বলছে ডিএলএড করে লাভ নেই, পরীক্ষা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো ২০২৬ এর ডিসেম্বরে অবশ্যই টেট পরীক্ষা হবে, এটা ভেবে নিয়ে চলুন। আর অনেকে বলেন যে একই ভিডিও বারবার একই কথা কেন বলছেন? দেখুন, ভালো জিনিস বারবার অবশ্যই করা চলে। এটাতে কোনো ক্ষতি নেই। আপনি যদি এক্সারসাইজ করেন, এক্সারসাইজ তো ভালো জিনিস, আপনি আজকে করলেন। তারপর যদি বলেন আর করব না ১ মাস, তাহলে কি শরীর সুস্থ থাকবে? আপনাকে প্রতিদিনই করতে হবে ১ ঘন্টা করে বা ০.৫ ঘন্টা করে। তবেই শরীর সুস্থ থাকবে। তাও তো আমি এটা প্রতিদিন করছি না। সপ্তাহে বা হয়তো ১০-১৫ দিন ছাড়া, ছাড়া এটা মোটিভেট রাখার জন্য আমরা একসময় ছিলাম। আমাদেরকে এরকমভাবে কেউ মোটিভেট করেনি। কিন্তু আমি নিজে প্রার্থী হিসাবে আরও যাতে যারা নতুন পরীক্ষা দিবে, আগামী যারা শিক্ষক, ভাবী শিক্ষক, তারা যাতে কোনোরকম মানে কি বলবো, লোকের কথায় কান না দিয়ে ব্যর্থ না হয় টেট পরীক্ষাতে, তার জন্যই এই ভিডিওগুলো করা। অন্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। অনেকে এরকম ভাবেন যে নিজের ভিডিও করার জন্য। আমার এই ভিডিওতে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। আমি সপ্তাহে একটা ভিডিও ছাড়ি। কি হয়তো ৫ দিন ৬ দিন পরে একটা। সেক্ষেত্রে হয়তো ৫০০, কোনো ভিডিওতে ১,০০০ বা ১,৫০০। যারাই দেখুক, তারা যদি একটুকু উপকৃত হয় সেটাই আমার প্রধান লক্ষ্য। ১,৫০০ এ কত টাকা পাওয়া যায় দেখবেন, কোনো টাকাই পাওয়া যায় না। ঠিক আছে? যদি ৫০,০০০, ১,০০,০০০ ভিউ হতো একটা ভিডিওতে, সেখান থেকে টাকা হতো। আমার টাকা রোজগারের কোনো উদ্দেশ্য নেই এখান থেকে। ঠিক আছে? তো এটা যারা নতুন টেট দিবেন তাদের জন্য বলা। কারো কথায় কান না দিয়ে টেটের প্রস্তুতি নিন ভালো করে, যাতে ডিসেম্বর ২০২৬ সালে যখন টেট পরীক্ষা হবে ১ম বারেই পাস করে যান। এবারে যদি যারা বলছেন যে হবে না ২৬ সালের ডিসেম্বরে, দেখুন এটা আমাদের হাতে নেই। যদি ২৬ সালের ডিসেম্বরে না হয়, পরের বছর হবে, ফেব্রুয়ারি মাসে হবে, মার্চ মাসে, এপ্রিল মাসে, জুন মাসে। যদি না হয় সেক্ষেত্রে আপনি তো আরও টাইম পেয়ে যাবেন। কিন্তু যদি হয় সেক্ষেত্রে আপনি কী করবেন? পরীক্ষা দিবেন, পাস করতে পারবেন না, আফসোস করবেন। তাই হবে এটা ভেবে নিয়ে চলুন। না হলে আমাদের হাতে কিছু করার নেই, সেটা আমাদের হাতে নেই। এবার ২০২২-২৩ টেট যারা ইন্টারভিউ দিবেন, সেপ্টেম্বরে কি ইন্টারভিউ হবে? দেখুন, আমি আগেরবারের ভিডিওতেও বলেছি অবশ্যই হবে। এই কদিন আগেও একটা ভিডিও করেছি, সেখানেও বলেছি অবশ্যই সেপ্টেম্বরে হবে, হওয়ার চান্স রয়েছে। দেখুন এবার কিন্তু গ্যারান্টি কিছুই নেই। অনেকে বলেন বা কমেন্ট করবেন, আগের ভিডিওতেও করেছিলেন, গ্যারান্টি কি আছে? মানুষের গ্যারান্টি কিছু আছে? আপনি ১ বছর পরে বা ২ বছর পরে আপনার কী অবস্থা হবে, কি হবে না, কোথায় থাকবেন আপনি জানেন কেউ? আমি জানি? জীবনের কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ কী করে গ্যারান্টি দিবেন? তা আবার সেটা প্রাইমারি টেটের আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ঠিক আছে? অন্য রাজ্যের হলেও নেই বলা যেত। কিন্তু আমরা অনুমান করে বলতে পারি যে সেপ্টেম্বরে হওয়ার চান্স রয়েছে, কারণ এতদিন থেকে বন্ধ রয়েছে।
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে ৮টি জেলায় ইন্টারভিউ হয়েছিল। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট ৫ মাস স্থগিত রয়েছে, আর স্থগিত রাখবে না। কিন্তু সেপ্টেম্বরে ২য় সপ্তাহে বা ৩য় সপ্তাহের মধ্যে অবশ্যই শুরু হওয়ার সুযোগ রয়েছে। এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। সেপ্টেম্বরে হবে এটা ধরে নিয়ে চলবো। যারা বলছেন যে হয়তো হবে না সেপ্টেম্বরে, সেপ্টেম্বরে হবে না, কেউ তো বলছে ২৭ সালে আগে হবে না। তো সেপ্টেম্বরে যদি না হয় অক্টোবরে হবে, নভেম্বরে হবে। ধরে নিচ্ছি যারা বলছেন যে হবে না ওনাদের কথা অনুযায়ী। আমার মতে কিন্তু অবশ্যই সেপ্টেম্বরে শুরু হবে এবং এটা ভেবে নিয়েই চলতে হবে। নাহলে কিন্তু শুরু যখন হয়ে যাবে আপনি মানসিকভাবে হয়তো প্রস্তুত থাকতে পারবেন না। যদি থাকতে পারেন ভালো। দেখুন আপনি ভালো করে ইন্টারভিউ দেবেন, আপনি চাকরি পাবেন। আমি ভালো করে ইন্টারভিউ দেবো, আমি চাকরি পাবো। সেক্ষেত্রে এর জন্যই বলা যে কারো কথায় কান দেবেন না। কে হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো বা বলছে হবে না, হবে না। হয়তো ওনাদের কথায় কান দিবেন না। ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবে না। ওই জন্য থামাতে চেষ্টা করি। ওইজন্য এটুকুই বলবো যারা নতুন টেট দিবেন ওনারাও ২৬ সালের ডিসেম্বরে টেট হবে এটা ভেবে নিয়ে চলুন এবং ২২ স্টেট ইন্টারভিউ যারা প্রস্তুতি নিচ্ছেন, আমিও নিচ্ছি, ঠিক আছে? তো সেপ্টেম্বর মাসে অবশ্যই ইন্টারভিউ শুরু হবে এটা ভেবে নিয়ে চলতে হবে। না হলে পরে হবে সেক্ষেত্রে যেমন এতদিন পেছিয়ে, পেছিয়ে চলে আসলো। আগস্টে হবে ভাবছিলাম আগস্টে হলো না সেপ্টেম্বরে ভাবছি এখন হবে। না হয় তারপরেই হবে। তো এটা ভেবে নিয়ে চলতে হবে কারণ তাহলে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবো এবং যেগুলো আমাদের হাতে নেই সেগুলো ভেবে কোনো লাভ নেই। যেমন ধরুন আমি ভিডিওটা করছি। এটা দেখে কেউ হাসতে পারে, ব্যঙ্গ করতে পারি, ভুলভাল কমেন্ট করতে পারে সেটা ওনাদের ব্যাপার। ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ক্ষেত্রে কিছু করার নেই। আমার আমার হাতে যেটা রয়েছে আমি ভিডিও করব। আমার নিজে মোটিভেট থাকার জন্য আরও কিছুজন যদি মোটিভেট থাকতে পারি তার জন্য ভিডিওগুলো করি। তাতে কে কী হাসলো, ব্যঙ্গ করলো, ভুলভাল কমেন্ট করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার কোনো কন্ট্রোল নেই ওনাদের উপর। ঠিক আছে? তো প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক যারা ২২-২৩ টেট পাস ইন্টারভিউ দিচ্ছেন, দিতে চলেছেন এবং যারা নতুন টেট দিবেন তাদের জন্য অল দ্য বেস্ট। ভালো করে প্রস্তুতি নিন। অবশ্যই ১ম বার টেটে পাস করতে পারলে আপনাদেরই লাভ। তো এতক্ষণ যদি ভিডিওটা কেউ দেখছেন তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ।